আজকে আমাদের চিকি বাচ্চা দিয়েছে। হ্যাঁ, 16ই আগস্ট রাত 8:30টার সময়। আমি লাইফে কখনো খরগোশের বাচ্চা হওয়া দেখিনি গো। আজকে স্বচক্ষে দেখলাম খরগোশ কিভাবে বাচ্চা দেয়। তো এইবারে চিকি প্রচুর তাড়াতাড়ি বাচ্চা দিয়েছে। অন্যদিন মধ্যে রাতে করে বাচ্চা দেয়, সে কারণে দেখতে পায় না। তো ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো ছিল সেইগুলো আমাদের বেশি ভয়েস চলে আসছিলো বলে সেটা কেটে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে চিকি কীভাবে তার ডেলিভারি দিল। অল ভিডিও এখানেই আছে। ভিডিওটাতে একটু স্পিড দেওয়া আছে। বাচ্চা হলে চিকি অতিরিক্ত পরিমাণে লোম ছেড়ে দেয়, সেই কারণে আমি ওকে একটু তুলে দিলাম। ও প্রথমে অতিরিক্ত দৌড়াদৌড়ি করছিল। আগেবারে ও ওই হুলাটার ভেতরে বাচ্চা দিয়েছিল, যেটা আমি ওকে বাচ্চা দেওয়ার জন্য রেখেছি, কিন্তু এবারে ও দরমার কোণেতে কি বাসার মতো তৈরি করছিল। মুখে যেই পরিমাণ ঘাস ধরবে তার ডাবলও ঘাস নিচ্ছিল, তার সাথে একটু করে তুলো নিচ্ছিল আর বাসাটা তৈরি করছিল। আমি ওকে কিছুক্ষণ পর পর গিয়ে চেক করছিলাম যখন ও মুভমেন্ট করছিল তখন। কেননা যেহেতু রাত হয়ে গেছিলো, সেই কারণে সব সময় ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব নয়। আর ওখানে একটা পজিশন ছিল না যেখানে আমি স্ট্যান্ডটা দিয়ে মোবাইলটা রাখবো। স্পেশালি তোমাদেরকে দেখাবো বলে আরও ভিডিওটা করেছি, তো তোমরা দেখো। ওখানে বাসাটা একটু রেডি করে দিয়ে এখন চিকি হাঁপাচ্ছে আর ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম চিকি ওর জায়গা থেকে সরে গেছে আর ওর পায়ে একটু ব্লাড লেগে আছে। আর যেখানে ও আগে শুয়েছিল সেখানেও অনেকটা পরিমাণে ব্লাড পড়েছে। তো আমি একটু ভয় খেয়ে গেছিলাম যে কি হলো না হলো। যেহেতু নিজের চোখে বাচ্চা ডেলিভারি হওয়া দেখিনি, সেই কারণে এমনটা মনে হচ্ছিল মনে হয়। তো আমার চিকি এখানে বাসাটা রেডি করে দিয়ে ওখানে শুয়ে আছে। তো দেখা যাক কি হয়, কিছুক্ষণ পর আবার দেখবো। আবার কিছুক্ষণ পর 3 থেকে 4 মিনিট পর এসে দেখছি যে ওর অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হচ্ছে। আমার তো আরও মনে ভয় ধরে গেছিলো যে কি হয়েছে না হয়েছে। তো অনেকক্ষণ ধরেও ব্লিডিং হচ্ছিলো, দেখো তোমরা ভিডিওতে দেখতে পাবে খাঁটি ব্লিডিং হয়েই যাচ্ছে।
একদিক দিয়ে তো চিকির ব্লিডিং হচ্ছিল, অপর দিকে ও প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছিল। হয়তো বাসা করার কারণে এমনটা হয়েছে, প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে সে কারণে। তো আমি এখানে ফ্যান লাগিয়ে দিয়েছিলাম ওকে, যে ও একটু গরমটার থেকেও তো স্বস্তি পাবে তাই। তো কিছুক্ষণ পর আবার এসে দেখলাম যে এবার একটু হালকা হয়েছে, ঠান্ডা হয়েছে ফ্যানের হাওয়াটা পাওয়ার কারণে। অতটা পরিমাণে হাঁপায়নি এবং চুপচাপ শুয়ে আছে। আবার প্রায় 5 মিনিট পর দেখছি ও শোয়া থেকে উঠে পড়েছে এবং ঘাস খাচ্ছে, আর ওর গায়ে লেগে আছে রক্ত। চোখটা একবারে নিচের দিকে করে রেখেছে, মনে হচ্ছে শরীরটা প্রচণ্ড দুর্বল, ব্লিডিং হওয়ার কারণে আর হয়তো ব্যথা হচ্ছে সেই কারণে। ওর ঘাস খাওয়া দেখে আমি মনে করলাম ওকে দুটি ভাত দিই, ভাত খেলে হয়তো গায়ে একটু বলটা পাবে, তাই আমি ওকে একটু ভাত দিলাম। ভাতটা খেতে খেতে কিছুক্ষণ পর দেখছি ওর যেখানে বাসাটা তৈরি করেছিল সেইখানে গেল, দিয়ে আমরা হয়তো বাচ্চা দেবে। তোমরা ভালো করে দেখো, আমি বকর বকর করলে তোমরা অতটা বুঝতে পারবে না, তো ভালো করে ভিডিওটা দেখো। এই যেটা তোমরা ওর মুখের কাছে দেখতে পাচ্ছ সেটা হলো ফুল। তো আমরা বুঝতে পারছিলাম না যে ওর বাচ্চা হওয়ার আগে আগে ফুল কি করে বেরোলো, আর কিংবা আমরা এমনটাও ভাবছিলাম হয়তো ওর মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এর নিয়ে আমরা একটা টেনশনে ছিলাম। এবারে হচ্ছে ম্যাজিক শুরু, অর্থাৎ ও বাচ্চা ডেলিভারি করছে। দেখো প্রথম বাচ্চাটা যেটা আমরা দেখেছিলাম সেটা হলো ওই বাচ্চাটা যেটা ওর এখন ডেলিভারি হচ্ছে, এরপরে ও বাচ্চা ডেলিভারি করবে। তোমরা ভালো করে দেখো কীরকম কী ডেলিভারি করছে। তাই দেখো বাচ্চাটা সাকসেসফুলি ডেলিভারি হয়ে গেল। বাচ্চাটা একটা পোরের ভেতরে আছে, যেটাকে ও চেটে চেটে সরাবে। তো তোমরা ভিডিওটা ভালো করে ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে কীভাবে ও ডেলিভারি করেছিল। তো বাচ্চা ডেলিভারি করতে করতেই ও একটু ক্যামেরার সামনে চলে আসে, আড়াল করে দেয়। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, ক্যামেরাটা একটু সরিয়ে ঘুরিয়ে।
ও এখন ওর বাচ্চাগুলোকে ক্লিন করছে। ও যতক্ষণ বাচ্চাটা ক্লিন করছিল ততক্ষণ আমি আমার মায়ের কথা শুনে একটু টসটা ঘুরিয়ে গোটা ধর্মমূল্যে দেখলাম। তখন দেখছি ও হুলাটার কাছে একটা বাচ্চা দিয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটা ছুট্টি পাড়া বাচ্চা। আগে হয়তো ডেলিভারি করে দিয়েছে, আমরা অতটা খেয়াল করতে পারিনি। যখন হয়তো ও উঠেছিল তখনই ওকে ডেলিভারি করে দিয়ে তারপরে ওর বাসার কাছে এসছে। দেখো ছোট্ট পাড়া একটা। তো ও ওইখানে নড়াচড়া করছিল, অনেকক্ষণ ধরে আমরা ওকে খেয়াল করেছি ওইখানে আছে। যতক্ষণ ওর মায়ের ডেলিভারি দেওয়া শেষ হলো ততক্ষণ আমরা ওকে ওইখানেই রেখেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে কখন আমি ওকে বার করেছি আর কখন ওর মায়ের ওই বাসার কাছে দিয়েছি। দেখো এখানে চিকির একটা বাচ্চা হাফ হাফ করছে কিউটের মুখের সামনে, আর একটা বাচ্চা জন্ম নেওয়ার পরই ওর দুধ খেতে লেগে গেছে। আর চিকিও এখন একটু আধটু ঘাস ফুস খাচ্ছে মনে হচ্ছে, মুখটা তো নড়ছে। আবার ঘাসের বদলে ওটা ফুলও হতে পারে। এই তো ফার্স্টের বাচ্চাটা আগে জন্ম দিয়ে দিয়েছে বলেই ফার্স্টেই আমরা ওর ফুল দেওয়াটা দেখেছি, যেটা মনে করছিলাম আমরা মিসক্যারেজ হয়ে গেছে। তো ওটা ছিল সত্যিকারেরই ফুল, যেটা আমরা ভেবেছিলাম। তো ফার্স্টের বাচ্চাটা যেহেতু আমরা ডেলিভারি করা দেখিনি সেহেতু আমরা বুঝতে পারিনি ওটা ফুল হবে। আর যেহেতু খরগোশের ডেলিভারিও কখনো দেখিনি তাই মনে করছিলাম হয়তো ওইটা অন্যরকম কিছু একটা। একটা বাচ্চা ওখানেই পড়ে আছে, ওর ব্রিদিংয়ে একটু ডিফিকাল্টি হচ্ছে বুঝতে পারা যাচ্ছে। আর একটা বাচ্চা সেই জন্ম নেওয়া থেকে এখনও পর্যন্ত ওর মায়ের দুধই খেয়ে যাচ্ছে। লাস্টে ওর পেটটা দেখবে একবারে বেলুন পাড়া হয়ে গেছিলো, আমরা দেখেছিলাম। তো আরও একটা বাচ্চা মনে হচ্ছে চিকির সামনে পড়ে আছে, ও যেটাকে এখন ক্লিন করছে, পরিষ্কার করছে। প্রত্যেকটা বাচ্চায় একটা একটা পোড়োর ভেতরে অর্থাৎ থলির ভেতরে ছিল, যেটা আমরা খেয়াল করলাম। সাউন্ড কাট করা থাকলেও তোমরা ভিডিওটা ভালো করে দেখো, এতে কোনো মিউজিকও দেওয়া হতো কিন্তু মিউজিক দিইনি। জানি না কিসে কপিরাইট দিয়ে দিবে, শুধু শুধু আমার এডিটিং এবং ভিডিওটা নষ্ট হয়ে যাবে তাই দিইনি। তো একটু আধটু ভয়েস ওভারিং করে দিচ্ছি। তোমরা ভয়েস ওভারিং ছাড়া ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে আমার চিকি কীভাবে ডেলিভারি দিয়েছিল। তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি সেই রকমভাবে এডিটিংও করিনি কিন্তু তবু একটু আধটু কারেকশন করেছি। যেমন ফার্স্ট একটু স্পিডটা বেশি ছিল, এখন নর্মালে দেওয়া আছে, এখন যেহেতু বাচ্চা ডেলিভারি করছে তাই।
তোমাদের মধ্যে অনেকেই বলবে যে তুমি দেখছো যখন লাইভ তোমার খরগোশের বাচ্চা দেওয়া, তাহলে অন্যান্য খরগোশের সাথে ওকে রেখেছো কেন? যদি অন্য খরগোশে ওর কোনো ক্ষতি না করে এবং ওর বাচ্চাদের কোনো ক্ষতি না করে, ঠান্ডা থাকে, সেই ক্ষেত্রে ওকে না সরানোই উচিত। কেননা প্রেগনেন্সি অবস্থাতে তো এমনিতেও ওরা উইক থাকে, আর ডেলিভারির সময় আরও উইক হয়ে যায়। তো আমার হিসাবে না সরানোই উচিত। তোমাদের যা ইচ্ছা তোমাদের খরগোশের ক্ষেত্রে, আমি ওদেরকে সরাইনি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো জিমির সামনে ওর আগের বাচ্চাটা যেটা আমরা লক্ষ্য করেছিলাম, সেই বাচ্চাটা ঘুরু ঘুরু করছে। জিমি ফার্স্টে একটু শুকেও ছিল, তবু ওকে কিচ্ছু করেনি। আবার এমনও হয় যে চিকির বাচ্চা দেখে জিমি, ওর বাচ্চা একবার মিসক্যারেজ হয়ে গেছিলো, তবু একটু একটু মিল্ক আসছিল। চিকি তখন 5টা বাচ্চা হয়েছিল, জিমি তার বাচ্চাদেরকে মিল্ক খাইয়ে বড় করেছিল। জিমি অত্যন্ত একটা শান্ত খরগোশ। দোষের মধ্যে ও 1 বছরে একবারই বাচ্চা দিয়েছে, তাও আবার ওর মিসক্যারেজ হয়ে গেছে। তাছাড়া কোনো রকম খারাপ অভ্যাস ওর নেই। আর আরেকজনকে দেখছো যেটা কিউটি, সেটা চিকিরই আগের পক্ষের বাচ্চা। আগের বারে অর্থাৎ যখন ও ফার্স্ট আমাকে ডেলিভারি দিয়েছিল, ওর কাছে আমি বছরে 2বার ডেলিভারি দিয়েছি, একবারে 2টো দিয়েছিল তার পক্ষে ওই কিউটি। তো কিউটির এখন 1 বছর বয়স হতে চললো। কিউটির 1 বছর বলতে 13 মাস 14 মাস চলছে। ও জুন মাসে 16 তারিখে হয়েছিল, এখন তো তোমার আগস্ট চলছে। তো এখনও পর্যন্ত আমি কিউটির কাছে বাচ্চা নিইনি, যেহেতু আমার বাচ্চার অতটাও দরকার নেই সেই কারণে। কিন্তু ও এখন প্রেগনেন্ট আছে, আশা করছি 26-27 করে ও বাচ্চা দেবে। আর আমার ধর্মের মধ্যে চিকি হলো হায়েস্ট কুইন যাকে বলে। ও সবাইকে মেরে ধরে একটা করে দেয়, কিন্তু ওকে কেউ মারতে পারে না। শুধুমাত্র এখন বাচ্চা হচ্ছে বলে ও চুপচাপ আছে। রাগী বলতে অতটা রাগী নয়, কিন্তু ওকে কেউ মারবে না এটা গ্যারান্টি। তোমরা দেখতেই পাচ্ছ খরগোশের যে বাচ্চাটা হয়ে থেকে দুধ খাচ্ছিল, সে এখনও পর্যন্ত আমার এক তো বকর বকর, তারপরে আমরা তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কেটে দিয়েছি, তাই না হলে প্রচণ্ড বকর বকর। তার সাথে ও এই জন্ম নিয়েছে, এখনও পর্যন্ত ও সেইভাবে ক্লিনও হয়নি, তবুও সেই তখন থেকে মায়ের দুধ খাচ্ছে। আশা করছি ও চিকির এইবারের সব থেকে পুষ্টিলো বাচ্চা হবে, কেননা ও বেশি দুধ খেতে পারে। তো চিকেন তো তখন থেকে চাটাচাটি করছে, জানি না ওর কটা বাচ্চা হয়েছে, আশা করছি 2-3টে আপাতত এখানে আছে। আর আশা করছি বাচ্চা দেবেও না ও, কেননা ও অনেকক্ষণ ধরেই চাটাচাটি করছে, নিজের বডিটাকেও চাটছিল। তো দেখো এইদিকে আর একটা বাচ্চা খাচ্ছে, হয়তো ওই দুটোর মধ্যে কেউ হবে। খরগোশের বাচ্চাদের এইটা একটা গুণ যে জন্মের পরেই মায়ের কাছে দুধ ওরা খাবেই, না হলে হবে না। আর অন্যান্য ছাগল গরুর ক্ষেত্রে কি হয়, আমাদেরকে ধরিয়ে দিতে হয় তবে তারা খেতে পারে, কিন্তু খরগোশের ক্ষেত্রে এই জ্বলনটা একদমই নেই, তারা নিজেরাই মায়ের দুধ ধরে নেয় এবং খেয়ে নেয়।
তো অনেকক্ষণ ধরেই চিকি ওর বাচ্চাগুলোকে চাঁটাচুটি লুকানো লুকানি করছিল। এরপরে লাস্টে যে সিনটা তোমরা দেখতে পাবে সেটা তো একদম অবিশ্বাস্যজনক, কেননা ও বাচ্চাগুলো আমাদেরকে দেখতে দিচ্ছিল না, আমরা বাচ্চাগুলো দেখছিলাম তাও 100 বার করে ঘাস ঢাকা দিয়ে দিচ্ছিল। একটা বড় হাসির ব্যাপার বললেও চলে এটা। তোমরা এখনো পর্যন্ত ওই ছোট ছোট ঠ্যাংগুলো দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত ওই বাচ্চাটা দুধই খাচ্ছে ওর মায়ের, যতক্ষণ পাবে ততক্ষণ খাবে। তো চিকি এবারে একটু সরে গেছে, দেখো তোমরা 3টে বাচ্চা আছে এখানে, তো 3টিই হেলদি একদম বড় বড় হয়েছে সাইজে, তো দেখো কি সুন্দর। এখন যেহেতু একদম ন্যাড়ানুড়ো সেই কারণে কেমন জানি লাগছে, কিন্তু আমি যখন ওদেরকে বার করেছিলাম অর্থাৎ 12 ঘন্টা পর ওর মায়ের কাছ থেকে ওদেরকে আলাদা করেছিলাম তখন ওদেরকে প্রচণ্ড ভালো লাগছিল, হালকা হালকা রোয়াও বেরিয়ে এসেছিলো। তোমরা এই ভিডিওতে একটু একটু দেখতে পাবে, নাহলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। তো চিকি যেহেতু বাচ্চা দেওয়া কমপ্লিট আমার হিসাবে, এখন এই টাইমে ওর বাচ্চাটাকে, যেটা আগের বাচ্চা ও ভুলেই গেছে মনে হয়, ওর বাচ্চাটা বলে কোনো খেয়ালই নেই, তো ওই বাচ্চাটাকে নিয়ে ওর বাসাতে দিয়ে দেওয়া উচিত, কেননা এবারে ও ঢাকাঢুকি দেবে। তো সেই কারণে আমি ওই বাচ্চাটার কাছে গিয়ে ওই বাচ্চাটাকে তুলে নিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাবে তো বাচ্চাটা কীরকম ছিল। তো এইদিকে তো চিকি আবার ঘাস সংগ্রহ করতে লেগে গেছে, অর্থাৎ একটু খেয়ে নিল, তারপরে এবারে ঘাস সংগ্রহ করবে। এমন ঘাস ধরছিল সে বলার নয়, কেউ মুখ ভর্তি, মুখে ওর ধরছে না তবু সে খুঁষে খুঁষে ঘাসগুলোকে মুখে ধরে ওদেরকে ঢাকা দিচ্ছিল। তোমরা ভালো করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, পজ করে করে দেখলে অতটাও ইন্টারেস্ট লাগবে না তোমাদের ভিডিওটা, কিন্তু ভালোভাবে ওয়াচ করলে অত্যন্ত ভালো লেগেছে আমাকে চিকির এই ব্যবহারগুলো। তো তোমরা দেখো ভিডিওটা ভালো করে, তাহলেই বুঝতে পারবে যে একটা মায়ের তার বাচ্চাদের প্রতি কতটা কেয়ার থাকে। ওই এক্ষুনি বাচ্চাগুলোকে জন্ম দিয়েছে কিন্তু ওদের প্রতি কতটা কেয়ার দেখো, নিজের শরীর অসুস্থ, চোখ ঝিমিয়ে গেছে, ব্লিডিং হয়েছে, কষ্ট পেয়েছে, বাচ্চাদেরকে জন্ম দিল, তাদেরকে দুধ খাওয়ালে, এবার তাদের কেয়ার করছে, তাদেরকে ঢাকা চাপা দিচ্ছে, দেখছে কেমন কি আছে না আছে, কিন্তু আগের বাচ্চাটা বলেও মনে হয় ভুলে গেছে, সত্যিই ভুলে গেছে, এই 3টাকে একসাথে দিয়েছে বলে এদেরকে মনে আছে।
তো এইদিকে ভিডিও চলছিল আর আমি ওইদিকে ওর বাচ্চাটাকে বার করে নিয়েছি হাত ভরে দরমা দিয়ে। তো তোমাদেরকে বাচ্চাটাকে দেখাচ্ছি, দেখো একদম ছোট্ট বড়া। আশা করছি চিকি ওকে একটু দুধ দেয়নি, কেননা পেটটা একদম পাতলা হয়ে আছে। আর যেই বাচ্চাটাকে এখানে এসে দিল সেই বাচ্চাটা তো একদম পেট ভর্তি করে নিয়েছে দুধ খেয়ে। তো ওই বাচ্চাটাকে আমি দরমাটা খুললাম এবং ঘাসগুলোকে সরিয়ে অন্যান্য ভাই বোনদের সাথে রেখে দিলাম। আরেকটা বাচ্চা বাসার পাশে পড়েছিল, তো সেটাকেও কুড়িয়ে আমি ভরে দিলাম। দেখো ঘাসগুলোকে কেমন চাপা দিয়েছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ওখানে বাচ্চাই নেই, ঘাসের ঢের আছে খাঁটি। হয়তো সকালে দেখলে আমরা বুঝতে পারতাম না। আর যেহেতু রাতে বেশি দেরি করেনি, 8:30 থেকে বাচ্চা দিতে লেগেছে 10টা 25, তার মানে 2 ঘন্টা মতো টাইম নিয়েছে বাচ্চা ডেলিভারি করতে। তো সেই কারণেই আমরা বাচ্চার দেওয়াগুলো দেখতে পেয়েছি এবং যে বাচ্চাটা আলাদা হয়েছিল তাকেও সারভাইভ করার জন্য ওর মায়ের কাছে দিতে পেরেছি। এইবারেই চিকি বাচ্চাদের থেকে একটু গন্ডগোল পাকি দিয়েছে, বাচ্চাগুলো আলাদা আলাদা জায়গায় ছিটিয়ে দিয়েছে। কিন্তু আগের বারে যখন ও 5টা বাচ্চা দিয়েছিল তখন ও হুলার ভেতরে দেওয়ার কারণে কোনো রকম বাচ্চা ছিটি ছড়িয়ে যায়নি আর একদম সুন্দরভাবে দিয়েছিল। কিন্তু অতিরিক্ত পরিমাণে নিজের গায়ে লোম ছিঁড়েছিল এবং বাচ্চাগুলোকে ঢাকা দিয়েছিল, যেটা আমার দেখে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তারপরে তো ওর জ্বর এসেছিল, শরীর খারাপ হয়ে গেছিলো, জিমি ছিল বলে দুধ খাইয়ে বাচ্চাগুলোকে সারভাইভ করতে পেরেছিল। তো একটু প্রবলেম হয়েছিল, তাছাড়া বাচ্চাগুলো ঠিক মতো ডেলিভারি করেছিল ওই হুলার ভেতরেই। তাই এবারে ভিডিওর ফার্স্টেই তোমরা দেখতে পাবে, যাতে ও বেশি লোম না ছিঁড়ে সেই কারণে সাদা তুলো আমি ওকে দিয়েছিলাম, আমার বাড়িতে রাখা ছিল। আর ও সেই রকমভাবে লোমও ছিঁড়ে নিকো, তুলোগুলো আগে চাপা দিয়েছে, তারপরে ঘাস চাপা দিয়েছিল। লাস্টের দিকে অবশ্য একটু লোম ছিঁড়েছে, যেগুলো বাচ্চার ওপরে দেওয়া ছিল, যেগুলো আমি বাচ্চা নেওয়ার সময় লোমগুলোও নিয়ে নিয়েছি। তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে, কন্টিনিউ করবে আমার চ্যানেলটাকে, তাহলেই বুঝতে পারবে। আমার বাচ্চাগুলোকে রাখার পর চিকি যেই ঘাসগুলো দিয়ে ঢের করেছিল, আবার নিজেই ওই ঘাসগুলোকে সরি সরি দেখছিল যে ওর বাচ্চাগুলো আদৌ আছে কিনা। কিছুক্ষণ পর পর ঢাকা দিছিল, আবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আবার কিছুক্ষণ পর পর খুলে খুলে দেখছিল যে বাচ্চাগুলো সত্যি আছে তো। মনের ভেতরে ওর একটা চিন্তা হয়ে গেছিলো, আমাদের যেমন ওর ডেলিভারির সময় চিন্তা হয়েছিল ঠিক তেমনই। প্রচণ্ড তাড়াতাড়ি প্রচণ্ড অতিরিক্ত পরিমাণে ঘাস মুখে ধরছিল এবং তাড়াতাড়িতে, এবং আমি তখন বুঝতে পারলাম কেন ও বাচ্চাগুলোকে খালি খুঁজছিল, ঢাকা দিচ্ছিল, কেননা ও বাচ্চাগুলোর পাশে একটা বর্ডারের মতো করছিল যাতে বাচ্চাগুলো ছিটিয়ে না যায়, এবং শেষের দিকে নিজের শরীরের লোম ছিঁড়ে সেই বাচ্চাগুলোকে ওপরে ঢাকা দিয়েছিল এবং তার উপরে হালকা ঘাস দিয়ে দিয়েছিল। অর্থাৎ একটা গোল বলের মতো বাসা রেডি করেছে আর ভেতরে বাচ্চাগুলোকে রেখেছে। তোমরা ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে কেমন ধরনের বাসাটাও করেছিল।
এবং নেক্সট ভিডিও তোমাদেরকে যেটা দেবো সেটাতেও তোমরা বুঝতে পারবে ও বাচ্চাটা কীভাবে রেডি করেছিল। তো আমরা পাশ থেকে দেখছিলাম এবং ক্যামেরাটা চালিয়ে রেখেছিলাম যে ও কিভাবে বাসাটা রেডি করছে। আমরা ফুল ওয়াচ করেছি, তোমরাও ভিডিওটা ফুল ওয়াচ করলে, পুরো ভিডিওটা ওয়াচ করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে ও কী কী করেছিল বাচ্চা ডেলিভারির সময় এবং তারপরে। দেখো একবার ঢের করে দিয়েছে ঘাস পতঙ্গের, আর মাঝখানে দেখতে পাচ্ছ সাদা সাদা ওইগুলো লোম, অর্থাৎ ওপরে একটু ছাউনির মতো করে দিয়েছিল। তো আমরা ওর বাসা রেডি করে দেওয়ার পর ওরা যখন তিনজনেই শুয়ে পড়েছিল, অর্থাৎ চিকি, কিউটি, জিমুই, তখন আমরা আর বেশিক্ষণ ওদেরকে ওয়াচ করিনি, দেখিনি। বাসা যেহেতু রেডি, ওর বাচ্চাদেরকে দুধও খাওয়ানো হয়ে গেছে, চিকি একটু একটু করে তবুও ঘাস দিচ্ছিল। তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে, তাহলেই বুঝতে পারবে যে ফার্স্ট দিনে রেবিট বাচ্চাদের কী কী যত্ন নিতে হয়। এটি বলে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।